আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো, আমরা এসএসসি ২৬ অথবা যে কোনো একটা একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত আছি। আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট সময় পরে পরীক্ষার ভিতরে অ্যাপিয়ার হতে হবে, সেটা অ্যাডমিশন হোক অথবা হচ্ছে চিন্তা করি আমরা হলো যে ধরো বোর্ড পরীক্ষা হোক, যেটাই হোক না কেন, যদি এরকম একটা অবস্থা থেকে থাকে অথবা স্কুল পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আমরা রুটিনটা মেক করবো কীভাবে সেটা নিয়ে। আমি আসলে এখানে বেসিক্যালি তোমাকে রুটিনটা বলে দিব না যে ভাইয়া তুমি সকাল ৬টায় ঘুম থেকে উঠবা, সালাত আদায় করবা, তারপরে হচ্ছে এটা করবা ওইটা করবা, না, এই কাজ করব না। আমি খালি তোমাকে ডিরেকশনটা দিয়ে দিব যে কিভাবে তুমি রুটিনটা মেক করবা। এছাড়াও আমাদের রুটিন বানানো আছে, তুমি চাইলে হচ্ছে আমাদের এই একাডেমিক প্রোগ্রামের ভিতরে আসলে দেখতে পারো, এখানে একটা মাস্টার প্ল্যান দেওয়া আছে। বাট বিলিভ মি এই মাস্টার প্ল্যান যেটা অন্যের বানানো, সেটা আসলে আমাদের সাথে কখনোই পুঙ্খানুপুঙ্খভাবে যায় না, নিয়ন্ত্রণ করতে পারি না আমরা। যদি একেবারেই আমরা অপারগ হই যে ভাই আমার নিয়ন্ত্রণ আমার নিজের কাছেই নাই, তাহলে তোমার আসলে এরকম একটা রিহ্যাবে যাওয়া উচিত। হ্যাঁ, বাট যদি হয় তাহলে আমার কাইন্ডলি হচ্ছে ইনস্ট্রাকশনগুলো ফলো করো, দিয়ে রুটিনটা বানানোর চেষ্টা করো, তোমার কাজে দিবে। কারণ আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফের কী কী কাজ করি না করি, একটা ছুটির দিনের প্ল্যান কী করবো না করবো, এরকম রিলেটেড রুটিন বানায় রাখি। বাট নিজের কাজের দিয়ে বানানো নিজের রুটিনই কাজে লাগাতে পারি না, সেখানে আরেকজনের রুটিন দেখতেছি আমি, আরেকজন মানে খুব সুন্দর করে রুটিনটা, হাতের লেখা অনেক সুন্দর, তার রুটিন টেবিলের ভিতরে ঝুলতেছে, ওটা দেখলাম, ভাইকে বললাম ভাই প্লিজ জুম করে রুটিনটা দেন, আমি আপনার রুটিন ফলো করবো। ভাই এটাতে কাজ হয় না ভাই, খালি ফেসবুক মানে ওই নিজের কাছে নিজের ছবিটা নিয়ে এসে খালি ওই স্টোরেজে ভর্তি করা হবে, আর বিন্দুমাত্র কাজ হবে না। সো কাজ করানোর জন্য রুটিনটাকে কাজ করানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার ডেইলি লাইফটাকে ঠিক না করে কন্টেন্টটাকে আগে ঠিক করবা। কন্টেন্টটাকে আগে ঠিক করবা। কি করতে হবে মানে আমি দিনে উঠে কখন কোনটা কি করতেছি এটা পরে, এটাকে আমরা রুটিনের ভিতরে বানাই মেইনলি। আচ্ছা আমি তো এখান থেকে এখানে উঠি, ওখান থেকে ওখানে উঠি, ওখান থেকে এই যে দুপুর মানে সকালবেলা উঠে 7:30 থেকে 8:30 পর্যন্ত আমরা বাংলা পড়বো, 8:30 থেকে 9:30 পর্যন্ত আমরা তখন পরবর্তীতে ইসলাম শিক্ষা পড়বো, এই পড়বো ওই পড়বো হ্যান ত্যান, এরকমভাবে রুটিন ঠিক করি, ঠিক আছে? বাট না, ওরকমভাবে ঠিক করে কাজ হয় না। ওটা হাইয়েস্ট 1 দিন 2 দিন 3 দিন যেতে পারো, 3 দিনও যায় না, আমি দেখছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। বাট তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে ওই জিনিসটাকে ভাগ না করে তোমার যে কন্টেন্ট আছে, সাপোজ তুমি এখন স্ট্র্যাটেজিটা বানাচ্ছ যে ভাই আমার 6 মাস পরে পরীক্ষা, আমি 6 মাসের জন্য একটা রুটিন বানাবো, ইনশাল্লাহ ভিতরে যা কিছু পরিবর্তন ওটা আমরা নিজের মতন কাস্টমাইজ করবো, বাট বানাবো। সো 6 মাসের ভিতরে আমার কন্টেন্ট কতটুকু শেষ করতে হবে, সিলেবাসে কতটুকু আছে আমি প্রথমে এটা দেখবো। ওই সিলেবাসে থাকা অংশটার ভিতরের প্রথম প্রায়োরিটির যে জিনিসটা সেটা হচ্ছে সাবজেক্ট কী কী আছে, লিখ, কোনো কথা নাই, পড়ে হবে না, সিলেবাস দেখেও হবে না, কলেজ সিলেবাস দিছে বা স্কুল সিলেবাস দিছে ওটা দেখা হবে না, লিখো সিলেবাস, লিখো ওই সাবজেক্টগুলো লিখো, ওই সাবজেক্টের চ্যাপ্টার লিখো, চ্যাপ্টারগুলোকে অন্তত বোধহয় আলাদা করে দেওয়া নাই বা হায়েস্ট চ্যাপ্টার অবধি আলাদা করে দেওয়া থাকে, বাট ওই চ্যাপ্টারের কত কত টপিক, কোন কোন টপিক আছে এতটুকু পর্যন্ত দেওয়া নাই। বাট তোমাকে এই মাইক্রো লেভেল পর্যন্ত আসতে হবে, টপিক পর্যন্ত রাইট ডাউন করে ফেলো তুমি তোমার খাতায় যে টপিক পর্যন্ত ভাই লিখে ফেলছি, ঠিক আছে? এবার টপিক আউট হয়ে গেলে তুমি এবার রুটিনের ভিতরে টপিকটাকে ইনপুট দিবা। তুমি রুটিনের ভিতরে কি ইনপুট দিবা, বাংলা পড়বো আমি, ইংরেজি পড়বো, এইটা জিনিস না, ভালো করে বুঝাইতে পারছি কথাটা? টপিকটাকে ইনপুট দিবা, সকাল 8:30 থেকে 7:30 উমুক দিন উমুক টপিক পড়বো। ওই টপিকটা কিসের অবশ্যই কোন সাবজেক্টের, নিশ্চয়ই কোনো একটা সাবজেক্টের, বাংলার হোক মানে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, কোনো একটা সাবজেক্টের ওই টপিকটাকে আমি ইনক্লুড করবো। তুমি যদি টপিকটা মানে রাইট ডাউন করতে পারো তাহলে দেখবা তোমার 4 থেকে 5 পেজ টপিক হয়ে গেছে। এবং এটাই দরকার, কারণ তুমি একবারে একটা টপিককে কিন্তু পড়বা না, তুমি একবারে এক থেকে মানে যে তোমার সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে, চ্যাপ্টারের উপর ডিপেন্ড করতেছে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার, তো তুমি মিনিমাম হচ্ছে একবারে দেখা যাবে 4-5টা করে টপিক পড়তেছো। আবার ধরো কেমিস্ট্রির কিছু জায়গাতে একদিনে একটা টপিক, এটাই এনাফ, হ্যাঁ এনাফ, এনাফ হয় কিন্তু। সো এটা সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করতেছে, এটা তোমার আমার সদিচ্ছার উপর নির্ভর করতেছে যে আমি আসলেই স্বেচ্ছায় নিজে পড়াশোনার চেষ্টা করতেছি কিনা, ঠিক আছে? তারপরে ওই টপিকটাকে হচ্ছে আমরা ডেইলি আমাদের যে কাজগুলো আছে না, আমরা আমাদের ধরো ঘুম থেকে উঠি, কখন কখন খেলতে যাই, কখন গোসল করি, কখন খাওয়া দাওয়া করি, এই ডেইলি কাজগুলোর ভিতরে একেবারে খুব সুন্দর করে সাজাবো। এবং সাজানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি মাস্ট মেক শিওর করবা যে 8 আওয়ার তোমার স্লিপ থাকতেছে। এই সময় কিন্তু এটা দরকার ভাই, খুবই দরকার। অনেকে আমরা চিন্তা করি যে ঘুমের সময় বাদ দিয়ে এটা কাজ করবো, না, নেভার। 8 আওয়ার স্লিপ থাকতেছে তোমার, মাস্ট বি। তোমার একটা একটা সার্টেন টাইম একটা রিক্রিয়েশনের জন্য থাকতেছে। এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে যখন তুমি অ্যাডমিশনে চলে আসবে তখন আবার বলি না যে তোমার কোনো বিনোদনের সময় নাই, লিটারেলি তখন এটাই বলা হয় যে কোনো রিক্রিয়েশন না, এটা তুমি বড় হইতে শিখেছো, বাট তোমার এই সময় একটু রিক্রিয়েশন দরকার, এটা আমি নিজেও বলতেছি, আমি নিজেও করতাম। সো তুমি 8 আওয়ার স্লিপ এবং একটু রিক্রিয়েশনের টাইম রাখবা, এবং বাকি নাওয়া খাওয়া ছাড়া বাকি যে সময়টা আছে এই সময়ের ভিতরে মিনিমাম ট্রাই করবা, মানে রুটিনে মিনিমাম একেবারে লিখিত অলিখিতভাবে যতক্ষণই হোক, রুটিনে যেন লিখিত তোমার 10 আওয়ার তুমি দেখতে পাও যে জল করতেছে আমার 10 ঘন্টা পড়ার মিনিমাম, ঠিক আছে? এই একটা জিনিস তোমাকে জাস্ট করতে হবে একটা মাস ভাই, একটা মাস করলে তুমি রেজাল্ট তোমার হাতে দেখতে পাবা, একেবারে তোমার পরিবর্তনটা চোখের সামনে দেখতে পাবা। এবং
থার্ড একটা জিনিস সেটা হচ্ছে যে সায়েন্সের সাবজেক্টগুলোকে আমরা মাস্ট বি রিপিটেড করবো একদিন পর পর। মানে ধরো আজকে যদি আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ি, পরের দিন আমরা হচ্ছে বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ এরকম টাইপের নেওয়ার চেষ্টা করবো। দেন পরের দিন আবার যেটা ওই ফিজিক্স কেমিস্ট্রি রিপিট হচ্ছে, এই জিনিসটা যেন রিপিটেশন থাকে। একই দিনে সকল সায়েন্সের সাবজেক্ট অল্প অল্প করে ঢোকানোর কোনো দরকার নাই, না করবা না এটা, ঠিক আছে? এই জিনিসটাও কিন্তু আমাদের মানে প্রেশারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা যদি দেখি যে কোনো একটা জিনিসে আসলে আমাদের অনেক বেশি প্রেশারাইজ হচ্ছে, আমাদের হাইপার টেনশন বাড়তেছে, সো আমাদের ব্রেন অটোমেটিক সিগন্যাল দেয় যে ওই জিনিসটা থেকে দূরে থাকার জন্য। হ্যাঁ, তারপরে তুমি পরবর্তীতে আরও কোনো এক ভাইয়ের ভিডিও দেখলা কোনোদিন, হয়তো বা দেখা গেছে যে তুমি তখন মন পরিবর্তন করে ওখানে শিফট করে ফেললা। বাট তুমি যেটা শুরু করেছিলা ওই বরাবরই লেগে থাকো ভাই, কারণ ও ভাই তোমাকে একটা আউটপুট দিবে বলে এরকম কথাবার্তা বলতেছে। এই যে আমি এখানে আসি, এটা বিশ্বাস করো, এরকম একটা আউটপুট তুমি পাবা, একটা মাস পরেই পাবা। আচ্ছা, তো সায়েন্সের সাবজেক্টগুলোকে আমরা এরকমভাবে রুটিনটা সাজাবো যেন একটা দিন পর পর সেটা রিপিটেড হয়, ঠিক আছে? এবং তারপরে গুরুত্বপূর্ণ একটা অংশ যে আদার্স যে সাবজেক্ট, মানে আমাদের আমাদের সায়েন্সের সাবজেক্টগুলোকে রিপিটেডলি গুরুত্ব দিতে দিতে অন্যান্য যে সাবজেক্ট আছে সেগুলোকে হেলাফেলা করে ছেড়ে দেওয়া যাবে না। বিডিজিএস, ধর্ম, তারপরে হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড পার্ট, ইংরেজি সেকেন্ড পার্ট, আইসিটি, এই সকল চ্যাপ্টার আছে, সেগুলোকে আমরা রাখবো হচ্ছে একটা আমাদের পড়াশোনার অড টাইমে। অড টাইমে বলতে লাইক দুপুরবেলা টাইমটা যেটা, সেটা খুব সকালের সময়টা হচ্ছে পড়াশোনার জন্য খুব আদর্শ। মানে এবং তোমার ঘুমানো যদি হয় ধরো 11টা 12টা 1টা এরকম, তাহলে সন্ধ্যার পর থেকে সময়টা হচ্ছে খুব আদর্শ। সো এই আদর্শ আদর্শ সময়গুলোতে আমরা সায়েন্সের সাবজেক্টগুলোকে রাখবো। বাকি যে অংশগুলো তুমি পাচ্ছ, দুপুরে একটা পড়ার সময় বের করলা, বিকালে একটা বা সন্ধ্যার আগে একটা পড়ার সময় বের করলা, বা খেলতে যাওয়ার আগে একটা সময় বের করলা, এই সকল সময়ের ভিতরে রাখবা হচ্ছে আদার্স অড সাবজেক্টগুলোকে, সেগুলো রিপিটেড সাইকেলেই রাখবা। হ্যাঁ, মানে তুমি শনি সোম বুধের এক সাইকেল মেনটেন করবা, রবি মঙ্গল বৃহস্পতির একটা সাইকেল মেনটেন করবা, এই দুইটা জিনিস মেনটেন করলে হয়েছে। এবং শুক্রবার যে জিনিসটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমার একেবারে একটা কি বলবো যে একটা পবিত্র দিন, এই পবিত্র দিনে তোমাকে এক্সাম দিতে হবে, মাস্ট বি। তুমি চেষ্টা করবা উইকে যেন আমি মিনিমাম, উইকে যেন আমি মানে উইকে আবার বলি মান্থলি যেন আমি মিনিমাম কয়টা এক্সামে অ্যাপিয়ার করতে পারি, 5টা এক্সামে অ্যাপিয়ার করতে পারি মান্থলি মিনিমাম। এই 5টা এক্সাম কিন্তু হচ্ছে কেমন ভাই, একেবারে ব্রড এক্সাম। ব্রড এক্সাম বলতে এই যে তুমি একাডেমিক প্রোগ্রামের ভিতরে, তারপরে এছাড়াও আমাদের কিউজি টেস্টের ভিতর থেকে আসলে তোমার এসএসসি একাডেমিকের এক্সাম নিতে পারবা। ওই এক্সামটা দিয়ে তুমি চাইলে ঘরে বসে অনলাইনে নিজেকে যাচাই করে দেখতে পারো। এছাড়াও তোমার যদি অফলাইনে কোথাও এক্সাম দেওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি যাও সশরীরে, সশরীরে গিয়ে এক্সাম দাও, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এখানে যে উইকের যে 5টা এক্সামের কথা বলছিলাম, সেই জিনিসটা আসলে কি? সেই জিনিসটা হচ্ছে যে এই যে ধরো আমরা যে মানে একটা টপিক করে পড়াশোনা করলাম, একটা টপিক পড়ে ফেললাম, বা এক উইকে তুমি 3 দিন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, সো 3 দিন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে তোমার একটা চ্যাপ্টার হাফ হাফ শেষ হয়েছে, বা একটা চ্যাপ্টার ফুল শেষ হয়েছে। এই ফুল একটা চ্যাপ্টার শেষ হইলে ওই একটা চ্যাপ্টারের জন্য তো সেপারেট একটা এক্সাম পাওয়াটা কঠিন, এবং ওই যেই সময় শেষ হলো ওই উইকেই পাওয়া তো কঠিন অফলাইন সোর্সের ক্ষেত্রে। তো এই অনলাইন সোর্সের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমাদের কিউজি টেস্টের ভিতরে যে এই এক্সামগুলো দেখতে পারো, ঠিক আছে? ওখানে এসএসসির একাডেমিক এক্সাম তোমার জন্য দেওয়া আছে, এসএসসির জন্য। সো এসএসসির একাডেমিক এক্সামের ভিতরে তুমি ঘরে বসেই নিজেকে যাচাই করতে পারবা যে তোমার আসলে প্রিপারেশনের অবস্থাটা হচ্ছে কীরকম। হ্যাঁ, মানে তুমি একটা চ্যাপ্টার পড়লা, আদৌ ওখান থেকে তুমি আউটপুট পাচ্ছ কিনা। কারণ এই যে রুটিন মেনটেন করে এত কিছু পড়ার মানেটা কি? কভার করতে পারা সিলেবাস, পরীক্ষায় ভালো করা, ভালো মার্ক পাওয়া। আলটিমেটলি যদি ওটা না হয় তাহলে তো আমার এত কিছু করে লাভ হবে না। সো আশা করি সাস্টেনেবল একটা রুটিন কীভাবে তুমি মেনটেন করবা সেটার মেইন ফাংশনটা তুমি বুঝে গেছো। এখন যদি তুমি একটা উদাহরণস্বরূপ রুটিন চাও, তাহলে আমাদের এই একাডেমিক মাস্টার প্ল্যানের ভিতরে একটা ডেমো রুটিন তোমাকে অবশ্যই দেওয়া আছে, প্রোভাইড করা হবে। এই ডেমো রুটিনটা তুমি দেখে ফেলতে পারো, ঠিক আছে ভাই? বাট আমি প্রেফার করবো রুটিনটা নিজে বানাও, কারণ আমাদের প্রত্যেকের জীবন কাহিনী হচ্ছে ভিন্ন, প্রত্যেকের জীবন মানে ভিন্ন ভিন্ন স্ট্রাগল থেকে করা লাগে, প্রত্যেকে ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি। সো যাই হোক, সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।